আমার পেছনের এই ব্রিটিশ মানুষটাকে আমি জিজ্ঞেস করেছিলাম আমরা ছোটবেলা থেকে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট এবং ডি ফর ডগ এই জিনিসগুলো যে মুখস্থ করিয়ে আমাদের শিশুদেরকে শিখাচ্ছি, এটা কি রাইট প্রসেস? কই আমাদের অ্যাকসেন্ট তো ওদের মতো সুন্দর হয় না। উত্তরে তিনি যা বললেন, Start with SATIPN. হোয়াট? সারা জীবন মানুষকে শুনেছি ইংরেজি শুরু করতে ABCD দিয়ে, আর এই মানুষটা বলছে ইংরেজি শুরু করতে SATIPN দিয়ে। এই মানুষটাই বা কে? এই মানুষটা কিন্তু যেই সেই মানুষ না, তিনি ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আমি আসলে মানুষটাকে জিজ্ঞেস করেছিলাম কোন মেথডে আমাদের সন্তানরা সঠিক উচ্চারণে ইংরেজি খুব তাড়াতাড়ি শিখতে পারবে। Start with Jollyphonics, and your children will be reading in a very short space of time. জলিফনিক্স, এই জলিফনিক্সটা আবার কি? আমি আপনাদেরকে আরেকটু পাগল করে দিই। উনি বলছেন ছোটবেলা থেকে আমরা যে ABCD এরকম করে 26টা অক্ষর মুখস্থ করেছি, এই 26টা অক্ষর মুখস্থ না করে উনি আমাদেরকে ব্যালিস্টার সাউন্ড শিখতে বলেছেন। এই ব্যালিস্টার সাউন্ড সঠিকভাবে শিখতে পারলে আমরা সঠিক উচ্চারণে ইংরেজি পড়তে পারবো, বলতে পারবো, এবং ছোটরাও খুব অল্প সময়ে বই পড়তে পারবে। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস করুন, আমার সন্তান ঋতুরাজ কিন্তু তার ইংরেজি শেখার যাত্রাটা এই জলি ফনিক্স দিয়ে শুরু করেছিল, এবং ও শুরু করেছিল কিছু ফনিক্স দিয়ে। ওরা শুরুটা কিভাবে করে জানেন? ঠা, ফা, এরকম কিছু শব্দ উচ্চারণ করে। অদ্ভুত না? পৃথিবীর অনেক দেশে কিন্তু এই মেথডটি সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে, এবং প্রায় 100+ দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেথডটা ব্যবহার করে তারা ইংরেজি শিখে। এবারের HSC এক্সামে ইংলিশের রেজাল্ট জানেন? আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে খারাপ যে সাবজেক্টগুলো করেছে তার মধ্যে কিন্তু ইংলিশ অন্যতম। প্রায় 38% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করতে পারেনি। কিন্তু কেন? নার্সারি থেকে শুরু করে কিন্তু অনার্স মাস্টার্স পর্যন্ত প্রায় 15 থেকে 20 বছর আমরা ইংরেজি শেখার চেষ্টা করি। ইংরেজি শিখতে কি এত সময় লাগার কথা? আমি তাই এই মানুষটাকে জিজ্ঞেস করেছিলাম, ইফ আই আস্ক ইউ what is the minimum time required to learn a new language? It does depend on how you learn. Under conventional ways, it can take 10 years or more. But if you have the right teachers, the right learning methods, it can be very quick, 2 to 3 years. আমি এই মানুষের সাথে কথা বলে যা বুঝলাম, সমস্যাটা আমাদের নিজেদের থেকে আমাদের শেখার পদ্ধতিটা আসলে নির্ভর করছে। আমার মনে হয় সবারই জানা দরকার শিশুদের শুরুটা কিভাবে হওয়া উচিত। এজন্য আমি এসেছি ব্রিটিশ কাউন্সিলে, এবং আমার মনে হয় এর থেকে ভালো পরামর্শ ব্রিটিশ কাউন্সিল ছাড়া কেউ আর দিতে পারবে না। দেখলাম ওরা খুব সিস্টেমেটিক ওয়েতে শিশু এবং টিনেজারদের জন্য আলাদা আলাদা করে ইংরেজি শেখার কোর্স রেখেছে। শুরুটা হয়েছে 5 থেকে 6 বছরের শিশুদের জন্য, এবং খুব সুন্দর করে কোর্সটার নাম রেখেছে লার্নিং উইথ টিমি কোর্স। 7 থেকে 12 বছরের শিশুদের জন্য রেখেছে প্রাইমারি প্লাস কোর্স। 13 থেকে 17 বছরের টিনদের জন্য রেখেছে সেকেন্ডারি প্লাস কোর্স। আর শিশুদের হলিডে টাইমটাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য 7 থেকে 14 বছরের শিশুদের জন্য রাখা হয়েছে হলিডে কোর্স। কিন্তু কথা হচ্ছে এই কোর্সগুলোতে আসলে কিভাবে শেখানো হয় এটা আমাদের জানা দরকার। আমি বলেছিলাম না, ওরা 5 থেকে 6 বছরের শিশুদের জন্য তৈরি করেছে লার্নিং উইথ টিমি কোর্স। এই হচ্ছে সেই টিমি। এটি হচ্ছে যুক্তরাজ্যের একটা ফেমাস কার্টুন ক্যারেক্টার। এটা একটা বেবি শিপ, এবং ওর মাধ্যমে খুব মজা করে কার্টুন এবং গানের মাধ্যমে 5 থেকে 6 বছরের শিশুদেরকে ইংরেজি শেখানো হয়। খুবই ইন্টারেস্টিং। আপু, অ্যাজ এ প্যারেন্ট আমি জানতে চাই আমার সন্তানের শুরুটা আপনাদের সাথে কিভাবে হবে? আমরা মূলত বাচ্চাদেরকে 5-6 বছর থেকে শেখানো শুরু করি, এবং ওরা শিখে হচ্ছে টিমিদের সাথে, বিভিন্ন রোল প্লের সাথে ওরা শিখে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস, এবং প্রতিটা ক্লাস 90 মিনিটের করে হয়, এবং 15-16 সপ্তাহের একটা ক্লাস হয়। এবং এই ক্লাসের মাধ্যমে তারা সুন্দর সেন্টেন্স মেক করতে শিখে, বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে শিখে। এভাবে করে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওদেরকে শেখাই খুব ন্যাচারাল ওয়েতে। আচ্ছা, আমরা প্রাইমারি ক্লাসটা নিই, সেটা হচ্ছে 7 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। এখানে আমাদের প্রাইমারি ফোকাসটা থাকে হচ্ছে টিম ওয়ার্ক, যে বাচ্চারা টিম ওয়ার্ক করে, কোলাবোরেশন করে যে কমিউনিকেশন স্কিলসগুলো শিখবে, সেটাই আমাদের প্রাইমারি ফোকাস থাকে। এছাড়াও তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্পেশালি লাইক রোল প্লে বা বলেন হচ্ছে টিম, যেটা বলেন যে টিম ওয়ার্ক করা, এগুলোর মাধ্যমে ইংলিশটা রিয়েল লাইফে কি করে কাজে লাগাতে পারবে, এটাই আমাদের প্রাইমারি ফোকাস থাকে। আমার অভিজ্ঞতাতে আমি যেটা দেখেছি যে প্রাইমারিতে যারা অরিজিনালি একটু ইংলিশে স্ট্রাগলও করে, তারা মোটামুটি 2 থেকে 3 টার্মের মধ্যে অনেক ইমপ্রুভ করে, এবং হচ্ছে মোটামুটি ফ্লুয়েন্টলি কথা। আমার কাজটা শুরু হয় সেকেন্ডারি ক্লাসে, যারা হচ্ছে 13 থেকে 17 বছর বয়স পর্যন্ত তাদের দিয়ে। তো আমরা যেটা করি এখানে পড়াশোনার পাশাপাশি আমরা যেটা প্রমোট করি সেটা হচ্ছে লিডারশিপ স্কিলস অ্যান্ড টিম ওয়ার্ক। আরেকটা জিনিস আমরা মেইনলি প্রাধান্য দিই যেটাতে, সেটা হচ্ছে আমাদের এক্সাম স্কিলস।
এক্সাম স্কিলস হচ্ছে একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, এবং তারা যদি এক্সাম স্কিলসে ডেভেলপ করতে পারে, তারা পরবর্তীতে এই স্কিলসগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে। শুধু যে তার স্কুল কলেজ তা না, তারা এটা চাইলে আইএলসেও কাজে লাগাতে পারে। একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম এই টিচারদের সাথে কথা বলে, এই টিচাররা সবাই ক্যামব্রিজ সার্টিফাইড টিচার। এজন্যই মনে হয় এদের শেখানোর ধরনটাও একটু হলেও ভিন্ন। প্রতিটা কোর্স প্রায় 1 বছরের, এবং 1 বছরে আপনার সন্তান কেমন প্রোগ্রেস করছে তা জানার জন্য প্যারেন্টস এবং টিচার্সদের জন্য আলাদা মিটিং সেশন আছে। ভালো লেগেছে ক্লাসের বাইরেও শেখার জন্য লার্নিং হাব নামে একটা পোর্টাল আছে, যেখানে আপনার বিভিন্ন জিনিস আপনি অনলাইনে শিখতে পারবেন, এবং প্যারেন্টসদেরও এটার অ্যাক্সেস আছে, তারা দেখতে পারবে শিশুরা কি শিখছে। আমরা অনেকেই ভাবি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়লে মনে হয় ইংলিশ ভালোভাবে বলা যায় না, ইংলিশ ভালোভাবে জানা যায় না বা শেখা যায় না, কিন্তু এখানে এসে সবকিছু দেখে আমার মনে হয়েছে আসলে এনভায়রনমেন্ট ম্যাটার্স, এবং কিভাবে শিখছেন সেটা আসলে ইম্পর্টেন্ট। What are some unique steps British Council is taking to teach English for kids? First of all, we have a safe environment. That's the key thing. Kids learn when they feel safe. Secondly, we have very well-trained expert teachers. And thirdly, we teach them as kids learning a foreign language, not as UK British kids learning English. ওদের ক্যাম্পাসে আসলে আমার এমনিতেই মনটা ভালো হয়ে যায়, কিন্তু আপনি যদি আপনার সন্তানের জন্য ইয়ং লার্নার্স কোর্সটা করাতে চান, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ফুলার রোডে টিচিং সেন্টারে আপনাকে আসতে হবে, অথবা উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুলেও আপনি পেয়ে যাবেন। একাধিক কোর্সের প্যাকেজ একসাথে কিনলে প্রায় 22% মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও কোর্সের ফি যদি আপনার দিতে সমস্যা হয়, তাহলে আপনি ইনস্টলমেন্টও দিতে পারবেন। প্লাস আমি কমেন্ট সেকশনে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যারা আপনার সন্তানদের জন্য এ ধরনের কোর্স করাতে চান, সেজন্য আমি আপনাদের একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি, ফর্মটা ফিল আপ করতে পারেন। আমার মনে হয় ভিডিওটা আপনার কাজে আসবে, এবং কাজে আসলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্যের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল থেকে বাই বাই।